যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পরিবর্তিত বাংলাদেশে আমরা বলতে চাই, আমরা মানলে এটাই মানতে চাই। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। কথা বলেন ঠিক কিনা কথা আমার? ঘরে বলো কি বারাতে বলো, ঘরে বলো কি বারাতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সম্মানিত ভাইরা, সূরা ইব্রাহিমের প্রথম দিকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি দুইটা কথা ভূমিকায় বলতে চাই। বাংলাদেশের সংবিধান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা দেশে থাকলে দেশের নিয়ম কানুন মানতে বাধ্য। সবাই কথাটা মনে রাখবেন, দেশের নিয়ম কানুন মানতে বাধ্য, বাস্তবতা। এই বাংলাদেশের সংবিধান পরিবর্তন যে মানুষেরা করে, এটা কি আপনারা জানেন? সংবিধানটা এটা যে মানুষের তৈরি সংবিধান, এটা কি আপনাদের জানা আছে? এতে বেশ কিছু আইন ব্রিটিশেরও আছে, যারা 190 বছর ধরে, প্রায় 200 বছর আমাদেরকে নির্যাতন করেছে। পলাশির আম্রকারণ থেকে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করে, এরপরে বিতাড়িত হয় 1947 সাল। 1757 থেকে 1947, 190 বছর। কত বছর? 190 বছর ব্রিটিশরা শাসন করেছে। অনেক আইন কানুন তারা করে গিয়েছে। তারা আমাদের বন্ধু ছিল না শত্রু ছিল? এই বাংলাদেশে আমাদের বাংলার ভারতের মানুষেরাই তাদেরকে খেদিয়েছে। কথা বলেন, শত্রু হওয়ার কারণে। যেটা বলতেছিলাম, এই ব্রিটিশরাও কোরআনের আইনের মতো করে কিছু আইনের কাজ করেছে। বাংলাদেশের আইন তারাও করে গেছে, আমরাও করি। আমাদের নতুন যে তরুণ তরুণ উপদেষ্টা আছে তারা সহ এই যারা অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তারাও আমাদের আইন প্রণয়নে কাজ করে। তো আমরা বুঝতে পারলাম, ব্রিটিশ বলেন আর বাঙালি বলেন, নতুন বলেন আর পুরাতন বলেন, ওল্ড আর নিউ যে যাই বলেন, এই ওল্ড নিউ মিলে সব মানুষ। সবাই কারা? মানুষ। এই মানুষেরাই আমাদের সংবিধান বানায়। কিন্তু মুসলমানেরা এই যে মানুষের বডি, মুসলমান এজ এ হিউম্যান বিইং, মানব সৃষ্টি হিসেবে মুসলমানের শরীরের যে উপাদান, মানুষের শরীরের যে উপাদান, এগুলো সৃষ্টি করেছে কে? সবাই বলেন, এগুলো সৃষ্টি করেছে কে? সবাই জানেন তো নাকি? আমাকে, আপনাকে, আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আমাদের ঐতিহাসিক পূর্বপুরুষ যারা ছিলেন, নবীরা যারা ছিলেন, আমাদের পরবর্তীতে যারা আসবে, এই তাদের সবাই সৃষ্টিকর্তাকে সবাই জানি। এই মোবাইলের একজন কোম্পানি আছে, একটা কোম্পানি আছে মোবাইল যারা বানায়, ওই কোম্পানি একটা গাইড বুক দিয়া দেয়। একটা প্যাকেটের মধ্যে, বক্সের মধ্যে একটা নির্দেশনা দেওয়া থাকে ইংরেজিতে, দেখেন আপনারা কিভাবে কিভাবে এটা ফাংশন করবে, কিভাবে কিভাবে এটাকে চালাইতে হবে, নিয়ম কানুন বলে দেয় না? তাদের ফাংশনটা কিভাবে তারা তৈরি করছে ওইভাবে মানুষকে চালানোর জন্য বলে দেয়। উল্টা পাল্টা হইলে তাদের সার্ভিস সেন্টারে গেলে তারা ঠিক করে দেয়। দেয় কিনা বলেন? আবার অন্য জায়গা, অন্য ইলেকট্রিক মেকারের কাছে নিলে তারা এত ভালোভাবে ঠিক করতে পারে না, করে ঠিক ওই কোম্পানির মতো ভালো করে করতে পারে না। কথা বুঝছেন? পারে না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের বডি সেটআপ, আমাদের যে দৈহিক গঠন, এই গঠনের ব্যাপারে তিনি জানেন কিনা? আপনারা বলেন, জানেন কিনা? যেই আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, সেই আল্লাহ আমাদের কিভাবে, কখন, কোথায় চললে শান্তি হবে, মুক্তি হবে, এটা তিনি জানেন কি জানেন না? এটা তিনি বলছেন নাকি বলেন নাই? কোথায় বলছেন? সবাই বলেন, কোথায় বলছেন? এই কোরআনে সব কিছু আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। বলি, হুজুর কোরআন তো এটা আমাদের ইসলাম ধর্মের কিতাব না? প্রশ্নই আসে না। শুধু ইসলাম ধর্মের কিতাবই নয়, এটা হিন্দুদের জন্য অনেক উপকারের কিতাব। কাদের জন্য? এটা খ্রিস্টানদের জন্য অনেক উপকারের কিতাব। এটা যারা ইসলামের বিদ্বেষিতা করে, মুসলমানদের হত্যা করতে চায়, কতল করতে চায়, এই পৃথিবীটাকে ধ্বংস করতে চায়, তার জন্য এই কোরআন অনেক উপকারের কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। জানবো, আমাদের জানার দরকার আছে না নাই?
জানলেই পরে আপনি বুঝতে পারবেন, আর বুঝতে পারলে আপনার মানাটা সহজ হবে, না জানলে তো মানতে পারবেন না। ও কোরআন, তো তোমার যে আমরা পড়বো, সংবিধান হিসেবে মানবো, তোমার সাথে যে সম্পর্ক করব, তোমার মধ্যে কোনো ভুল বক্তব্য আছে কিনা, কোরআন তার শুরুতেই এই সতর্কবাণী উচ্চারণ করে, দালিকাল কিতাবু লা ফি সুবহানাল্লাহ। আমরা যে বলেছি একটু আগে, নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দেন, আপনি সরল সঠিক পথ দেখায়া দেন, সঠিক রাস্তাটা দেখায়া দেন যাতে আমরা চলতে পারি। আল্লাহ বলেন সূরা বাকারা, এই সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা প্রথম আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও আমার বান্দারা, তোমরা যে আমার কাছে একটু আগে সাহায্য চাইছিলা, সরল সঠিক পথের দিশা চাইছিলা, সঠিক পথের সন্ধান আমার কাছে চাইছিলা, তোমরা রাস্তাটা দেখানোর জন্য আমি তোমাদেরকে একটা গাইড বুক দিয়ে দিলাম। যদি প্রশ্ন করেন কোরআন তোমারে যে মানবো, কোনো সন্দেহ আসেনি? কোরআন বলে এই কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহ, কথা বলেন, যাতে কোনো সন্দেহ। এরপরে কোরআন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা আল্লাহরে ভয় করে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, আল্লাহ বলেন আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এই কোরআনটাই হেদায়েতের কিতাব। এই হেদায়েতের কথাটা আমরা সূরা ফাতিহায় আল্লাহরে 32 বার কই, আর আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন এই কোরআন পড়লেই হেদায়েত পাবা। আবার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন এই কোরআনে আমি হেদায়েত রাখছি তোমাদের জন্য। এই কোরআনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে দিয়েছেন এই কোরআন নাজিল করেছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলে। তাইলে কোরআন কেন নাজিল করেছেন জানলাম, জানতে পারছেন কিনা? তাইলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া আমাদের বিকল্প আছে কোনো? এই কোরআনে কোনো সন্দেহ নাই। আমাদের সংবিধানে সন্দেহ আছে না নাই? এই জন্যই 2 দিন বাদে বাদে পাল্টায়। এই জন্য কি 2 দিন বাদে বাদে পাল্টানো লাগে। একজন উপদেষ্টা রাখছে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাহেব, আরেকজন উপদেষ্টা রাখছে আমরা কারি ওলিউল্লাহ সাহেবকে। তো উনি বললেন যে আমি আপনার সমাজের জন্য এই আইন পছন্দ করলাম। এইবার ওই সমাজের মাঝখান থেকে আরেকজন আয়া কইল, এবার এতদিন চেয়ারও বইছি, এবার আমার চেয়ারও বইছি, সংবিধান পাল্টাও। পাল্টাই নিও। নতুন বেড়ার অনুসারীরা এবার কয় এবার ঠিক আছে, পুরান বেড়ার অনুসারীরা কয় না ঠিক নাই। কথা বলেন ঠিক নাই বলে না? বাংলাদেশের সংবিধান যারা পাল্টাইব কয় হন, ওই যারা পলাইয়া গেছে 5 আগস্টে তারা কয় না মানি না, সব করে ঢুকে যাইব, এরকমের প্ল্যান পরিকল্পনা করতেছে না। সংবিধান যারা পাল্টাইতেছে তারা ধরবো, এরকম প্ল্যান পরিকল্পনা চলে না। আসলে পাল্টাইব, আসলে সংবিধান পাল্টাইব। 72-এর সংবিধান পাল্টাইছে না একবার, এরপরে আবার পাল্টাইছে। তত্ত্বাবধায়ক সরকারের আইন পরিবর্তন হয়েছে, এটা তো শুনছেন অন্তত। আপনারা শুনেন নাই? দেশের আইন পরিবর্তন হয়, হইতে হইতে যার যেটা ভাল লাগে সেটা রাহে, ভাল না লাগলে পাল্টায়। আসেনি আসেনি কথা? কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোন বাপের বেটা, কোন উপদেষ্টা বলেন, কোন মন্ত্রী বলেন, কোরআনের উপরে একটা অক্ষর, একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশে আমরা বলতে চাই, আমরা মানলে এটাই মানতে চাই, মুসলমান বেশি নাকি কম? সংখ্যাগরিষ্ঠ যেটা ওইটার রায় আইন হয়, নাকি সংখ্যালঘিষ্ঠ 2-4 জন যারা তাদের কথা আইন হয়? তো আমার বাংলাদেশে মুসলমান কি মাইনরিটি না মেজরিটি? মেজরিটি। মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি। তাইলে মুসলমানের কোরআন যেটা নির্ভুল সন্দেহহীন, কথা বলেন ঠিক কিনা কথা আমার? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। কথা বলেন ঠিক কিনা কথা আমার? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। ঘরে বলো কি বারাতে বলো, ঘরে বলো কি বারাতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। কোরআনে যাওয়ার দরকার আছে না নাই?